রিলস ভিডিওর পাশাপাশি ফেসবুকে যারা লং ফরম্যাটের ভিডিও আপলোড করেন তারা হয়তো অনেকেই জানেন না যে রিলস ভিডিও এবং লং ফরম্যাটের ভিডিওর বেস্ট প্র্যাকটিসগুলো কি কি। আপনি যদি একটি ভালো টপিক্সের ভিডিও শ্যুট করার পর আপনার মনের মতো এডিট করে সেই ভিডিওটি আপনার ইচ্ছা মতো ফেসবুক পেজে অথবা ফেসবুক প্রোফাইলে আপলোড করে দেন, তাহলে কিছুদিন হয়তো বা আপনি সেই ভিডিও থেকে কিছু ভিউজ পাবেন, কিন্তু অনেক সময় হঠাৎ করে দেখা যায় যে আপনার সেই ভিডিওর ভিউজ এবং রিচ কমে যাচ্ছে। তারপর হচ্ছে আপনার ভিডিওর রিচ যদি কমে যায় এবং ভিউজ যদি কমে যায়, অটোমেটিক্যালি কিন্তু আপনার সেই ভিডিওর এঙ্গেজমেন্টও কমে যাবে। তো ভিডিওর এই অবস্থার কারণ হচ্ছে আপনার ভিডিওতে বেস্ট প্র্যাকটিসগুলো না থাকা। তো ভিডিওর বেস্ট প্র্যাকটিসগুলো পাওয়ার জন্য আপনাকে খুব বেশি খোঁজাখুঁজি করতে হবে না। ভিডিওর বেস্ট প্র্যাকটিসগুলো দেখার জন্য প্রথমেই ফেসবুক অ্যাপটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনি প্রথমেই উপরে ডান পাশে আপনার প্রোফাইল পিকচারের উপর টাচ করবেন, অথবা উপরে নিচে তিনটি লাইন দেখতে পাবেন, এখানে আপনি এর উপর টাচ করে দিবেন। তার উপর টাচ করার পর আপনার এখানে যদি পেজটি সুইচ করা না থাকে তাহলে এখানে ডাউন এর উপর টাচ করে আপনি প্রথমেই পেজটি সুইচ করে নেবেন। তো পেজটি সুইচ করে নেওয়ার পর এখানে উপরে ডান পাশে আবারও আপনি প্রোফাইল পিকচারের উপর টাচ করবেন, অথবা আগে থেকে যদি আপনার পেজটি সুইচ করা থাকে তাহলে এখানে বাম পাশে আপনার পেজের প্রোফাইল পিকচার অথবা লোগোর উপর টাচ করে দিবেন। তো এর উপর টাচ করে দেওয়ার পর আপনার পেজে আপনি যে পোস্টগুলো করেছিলেন সবগুলো পোস্ট এখানে আপনি একে একে দেখতে পাবেন। তো প্রথমে এখান থেকে আপনি যে কোনো একটি রিলস ভিডিও অথবা একটি লং ফরম্যাটের ভিডিও সিলেক্ট করবেন। তো এখান থেকে প্রথমে আমি এই শর্ট ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পর এর যে বেস্ট প্র্যাকটিসগুলো আছে সেগুলো দেখার জন্য এখানে আমি নিচে বাম পাশে সি ইনসাইডের উপর টাচ করলাম। তো টাচ করার পর এই ভিডিওর সকল ডিটেলস কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। তো এরপর একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখানে বেস্ট প্র্যাকটিস বলে একটা অপশন দেখতে পাবো, এবং এর ডান পাশে সি অল নামে একটা অপশন রয়েছে, এখানে আমি এই সি অলের উপর টাচ করব। তো সি অলের উপর টাচ করার পর দেখতে পাচ্ছেন যে বেস্ট প্র্যাকটিস বলে একটা অপশন রয়েছে, এবং এখানে যে বেস্ট প্র্যাকটিসগুলো আমার ভিডিওতে অ্যাপ্লাই করা হয়েছে সেখানে রয়েছে 8টির মধ্যে 7টি বেস্ট প্র্যাকটিস আমার এই ভিডিওতে অ্যাপ্লাই করা হয়েছে। এবং এখানে যে বিষয়টি অ্যাপ্লাই করা হয়নি সেটা এখানে দেখতে পাচ্ছেন। এবং ফেসবুক যে বিষয়টি বলছে, যেমন কিপ ইট আপ, অর্থাৎ এটা ধরে রাখুন, গ্রেট ওয়ার্ক, কিপ অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিস ইন ইউর ফিউচার রিলস, অর্থাৎ ফেসবুক বলছে যে এটা আপনি ধরে রাখুন এবং আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো আপনি পেজে বা প্রোফাইলে আপলোড করবেন তখন এই বিষয়গুলো সেখানে আপনি অ্যাপ্লাই করুন। তো এখানে আপনার ভিডিওতে যে বিষয়গুলো বা যে প্র্যাকটিসগুলো থাকা উচিত সেটা হচ্ছে, ভিডিও আপলোড করার সময় প্রথমে শেয়ার ইউ রিল টু স্টোরি, আপনি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটি আপনার স্টোরিতেও শেয়ার করে দিবেন। তারপর হচ্ছে রাইট এ ক্যাপশন, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন অবশ্যই আপনার ভিডিওর একটা ক্যাপশন লিখে দিবেন যদি আপনি পারেন, আর যদি না পারেন তাহলে এখানে অটো জেনারেটেড ক্যাপশন বলে একটা অপশন রয়েছে, যেটা আপনারা হয়তো বা জানেন। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা আপনি অন করে দিবেন। এরপর হচ্ছে অ্যাড হ্যাশট্যাগ টু ইউর ক্যাপশন, যখন আপনি ক্যাপশন লিখবেন তখন অবশ্যই আপনার সেই ক্যাপশনে হ্যাশট্যাগ ব্যবহার করবেন, যেটা আমার এখানে করাই আছে। এরপর 4 নম্বর হচ্ছে এডিট উইথ অ্যাটলিস্ট ওয়ান ক্রিয়েটিভ টুল সাচ অ্যাজ এডিং স্টিকার, টেক্সট অর ইফেক্ট, অর্থাৎ আমরা যখন কোনো ভিডিও আপলোড করার সময় ভিডিওর ডিসপ্লেতে আমরা কিন্তু কিছু ট্যাক্স লিখতে পারি, এবং এই ট্যাক্স লেখার সময় আপনি চাইলে স্টিকার ব্যবহার করতে পারেন। তো ট্যাক্স অথবা স্টিকার যে কোনো একটি ব্যবহার করলেই কিন্তু আপনার এই কোঠাটি কিন্তু পূর্ণ হয়ে যাবে। তারপর রয়েছে মেক শিওর ইউর রিল ইজ নট মিউটেড, অর্থাৎ আপনার ভিডিওতে যে সাউন্ড আছে এটা আপনাকে নিশ্চিত হতে হবে, অবশ্যই আপনি কোনো মিউটেড ভিডিও আপলোড করতে পারবেন না। তারপর রয়েছে কিপ ইউর রিল বিটুইন 15 and 19 সেকেন্ড, যদি আপনি আপনার পেজে শুধুমাত্র রিলস ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার সেই ভিডিওটার দৈর্ঘ্য 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। এবং আমার এই ভিডিওর লেন্থ কিন্তু 51 সেকেন্ড, অর্থাৎ 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ডের মধ্যে হলেই আপনার এই বেস্ট প্র্যাকটিসটা কিন্তু অ্যাপ্লাই করা হয়ে যাবে। তারপর হচ্ছে অ্যাকশন টু টেক নাও, এখানে যে বিষয়টা আমার এই ভিডিওতে অ্যাপ্লাই করা হয়নি সেটি হচ্ছে রিচ মোর পিপল, শেয়ার ইউ রিল টু এ গ্রুপ, অর্থাৎ ফেসবুক বলছে যে আমার এই ভিডিওটি আরও অধিক সংখ্যক দর্শকের কাছে পৌঁছানোর জন্য আমি যাতে এই ভিডিওটি কোনো গ্রুপে শেয়ার করি। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওর বেস্ট প্র্যাকটিস। এখন আমরা দেখবো যে আসলে একটি শর্ট ভিডিও এবং লং ভিডিওর মধ্যে বেস্ট প্র্যাকটিসের পার্থক্যগুলো কী কী। তাই এখান থেকে আমি বেগে চলে আসলাম। বেগে চলে আসার পর এখানে নিচে থেকে আমি এই ভিডিওটি সিলেক্ট করব এবং এর ইনসাইটের উপরে টাচ করে দিব। তার ইনসাইটের উপর টাচ করার পর এখানে আমার লং ফরম্যাটের এই ভিডিওর যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে সেটি দেখার জন্য একটু নিচে চলে আসলাম। আসার পর এখানে সি অল নামে যে অপশন রয়েছে বেস্ট প্র্যাকটিসের ডান পাশে আমি এখানে টাচ করে দিলাম। দেওয়ার পর এই ভিডিওর যে বেস্ট প্র্যাকটিসগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 9টি বেস্ট প্র্যাকটিসের মধ্যে 5টি বেস্ট প্র্যাকটিস অ্যাপ্লাই করা হয়েছে, বাকি 5টি বেস্ট প্র্যাকটিস আমার এই ভিডিওতে অ্যাপ্লাই করা হয়নি। তো কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করা হয়নি এবং কোন কোন বিষয়গুলো অ্যাপ্লাই করা হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি।
তো প্রথমে আপনাদের দেখাবো যেখানে আমার ভিডিওতে ডেসক্রিপশন লেখা হয়েছে, যেটা ওকে আছে, হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। এরপর এই ভিডিওর রেজুলেশন 720 পিক্সেল, এটাও ঠিক আছে। এরপর এখানে লং ফরম্যাট এবং শর্ট ফরম্যাট ভিডিওর পার্থক্য হচ্ছে যে আপনার লং ফরম্যাট ভিডিও অবশ্যই 3 মিনিটের বেশি হতে হবে এবং শর্ট ফরম্যাটের ভিডিওর লেংথ অর্থাৎ দৈর্ঘ্য আপনাকে 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে হতে হবে। এরপর হচ্ছে আপনি যখন লং ফরম্যাটের ভিডিও আপলোড করবেন অথবা এডিট করবেন, তখন এডিট করার সময় আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে আপনার ভিডিওর রেশিওটা 1:1 অথবা 4:5 এই রেশিওর মধ্যেই থাকতে হবে, যেটা কিন্তু শর্ট ফরম্যাট বা রিলস ভিডিওতে হয় না। তো আমার এই ভিডিওর এই বিষয়গুলো কিন্তু অ্যাপ্লাই করাই আছে। যে বিষয়গুলো অ্যাপ্লাই করা হয়নি সেটি আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে এখানে আমি ক্লোজ ক্যাপশন ব্যবহার করিনি অথবা অটো জেনারেটেড ক্লোজ ক্যাপশন, এটাও কিন্তু আমি অন করে রাখিনি। তো এরপর আমি যে বিষয়গুলো আমার এই ভিডিওতে অ্যাপ্লাই করতে পারতাম সেটা হচ্ছে আমি যখন আমার ফেসবুক পেজে আপলোড করি তখন সেটা কিন্তু আমি পাবলিশ করার সময় আমি স্টোরিতে শেয়ার করিনি। এরপর হচ্ছে এখানে শেয়ার ইউর ভিডিও টু এ গ্রুপেও শেয়ার করা হয়নি। তার একটা হচ্ছে যে আপনি যখন আপনার ভিডিওটি আপলোড করবেন, আপলোড করার পর আপনার ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কোনো কমেন্ট করে রাখবেন অথবা কোনো কোশ্চেন করে রাখতে পারেন, অথবা আপনার ভিডিওটি দেখার পর যদি কোনো দর্শক বন্ধুরা কোনো কমেন্ট করে তাহলে অবশ্যই আপনি সেই সব কমেন্টে রিপ্লাই দেবেন। যদি আপনার সেই সব দর্শক বন্ধুর কোশ্চেনের বা কমেন্টে কোনো রিপ্লাই দেন তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট আরও বাড়বে। তো বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ভিডিওর যে বেস্ট প্র্যাকটিস, সেই বেস্ট প্র্যাকটিসগুলো অ্যাটলিস্ট 6টা বা 7টা বেস্ট প্র্যাকটিস এখানে আপনি আপনার ভিডিওতে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার ভিডিও রেশিও, ভিডিওর লেংথ, ভিডিওর পিক্সেল এবং ক্যাপশন এবং ডেসক্রিপশন, এই বিষয়গুলো যদি আপনার ভিডিওতে থাকে তাহলে আপনার সেই ভিডিও দর্শক বন্ধুদের কাছে অনেকটা গ্রহণযোগ্যতা পাবে এবং আপনার সেই ভিডিও থেকে আপনি দীর্ঘদিন ধরে ভিউজ, এঙ্গেজমেন্ট, ওয়াচ টাইম এবং বেশি পরিমাণে ফলোয়ার্স পাবেন। তো বন্ধুরা আশা করি আপনার ভিডিওতে যদি এই বিষয়গুলো ঠিকঠাক থাকে তাহলে আপনার ভিডিও রিচ, এঙ্গেজমেন্ট এবং ভিউজ কখনই কমবে না। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।